যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেক লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আপনাদের জন্য আমরা দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিডিআই ইঞ্জিন। জিডিআই হচ্ছে গ্যাসোলিন ডাইরেক্ট ইঞ্জেকশন ইঞ্জিন। এই ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম আমরা শেখাবো এবং চেষ্টা করব কাজও আপনাদের শেখানোর জন্য। একটু সরাসরি আমরা একটু দেখি। এই ইঞ্জিন হচ্ছে আপনারা জানেন জিডিআই মানে হচ্ছে গ্যাসোলিন ডাইরেক্ট ইঞ্জেকশন। এটা ব্যতিক্রম ধর্মী যেটা আছে সেটা হলো, দেখতে পাচ্ছেন এই হাই প্রেশার পাম্প আছে। সরাসরি আমরা দেখাই, এখানে হাই প্রেশার পাম্প আছে। এখানে এই হাই প্রেশার পাম্পটা ক্যাম্প শেফটের মাধ্যমে পরিচালিত হবে এবং দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইনটেক লাইন। এটা হচ্ছে ইনটেক লাইন, অর্থাৎ এই লাইনটা দিয়ে এই পাম্পের ভিতরে প্রবেশ করবে ফুয়েলটা, ট্যাঙ্ক থেকে আসবে। তারপরে কিন্তু আরেকটা কথা বলে রাখি, আমরা ট্যাঙ্কের ভিতরে কিন্তু একটি লো প্রেশার পাম্প আছে, ইলেকট্রিক পাম্প আছে। সেই পাম্পও কিন্তু পাম্পের প্রেশার হচ্ছে 5, সর্বোচ্চ 5 বার পর্যন্ত আছে। আর এই পাম্পের প্রেশার হচ্ছে 180 থেকে 220 বার পর্যন্ত এই পাম্পের প্রেশার হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এই এখানে যাবে, যাওয়ার পরে সরাসরি একটু দেখি। এখানে যাওয়ার পরে দেখেন যে লাইনের জন্য আপনাদের দেখাতে পারতেছি না। এখানে যাওয়ার পরে এই যেহেতু এটা হলো আপনার জিডিআই সিস্টেম, সেই কারণে এই লাইন যাওয়ার পরে এদিকে কিন্তু কমন রেল আছে। এখানে একটা রেল আছে, ভিতরের দিকে একটা রেল আছে, কারণ এ দেখা যাচ্ছে যে এখানে এই যে ইঞ্জেক্টর আছে এই জায়গায়, অর্থাৎ সরাসরি কিন্তু সিলিন্ডারের একদম কম্বাসন চেম্বারের এখানে কিন্তু ফুয়েল ইনজেক্ট করবে। সুতরাং ফুয়েল যেহেতু ওখানে ইনজেকশন করবে, সুতরাং দেওয়া আছে, ইনজেক্টরটা এই জায়গায় দেওয়া আছে এবং রেলটা এখানে দেওয়া আছে। এখন সেই এই যে এখানে আসার পরে আমরা মোটামুটি ফুয়েল সিস্টেমটা বুঝতে পারলাম। তারপরে একটু দেখি আমরা, এই যে এখানে একটা সেন্সর আছে, এখানে একটা সেন্সর আছে। এই সেন্সর হচ্ছে, নিশ্চয়ই একটা জিনিস ভালো করে দেখেন, এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড, এটা হলো ইনটেক ম্যানিফোল্ড, ওইটা হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড। তাইলে এটা হলো এক্সজস্ট সলোনয়েড সেন্সর, আর এটা হলো ইনটেক সলোনয়েড সেন্সর বলি আমরা, অথবা বাল্বও বলি। তারপরে এখানে চলে আসি আমরা, এই জায়গার ভিতরে ক্যাম্প শেফট আছে দুইটা, একটা ক্যাম্প শেফট, দুইটা ক্যাম্প শেফট। ক্যাম্প শেফটের সেন্সর আছে, ক্যাম্প পজিশন সেন্সর আছে দুইটা। এই যে এখানে একটা, আমরা আস্তে আস্তে চেষ্টা করি। এখানে ক্যাম্প পজিশন সেন্সর, এটা একটা ক্যাম্প পজিশন সেন্সর। এই সেন্সরগুলো কিন্তু মূলত আমরা জানি সকল সেন্সরের কাজ কিন্তু একটাই, সেটা হলো এটা ইসিউকে সেন্স করা কি অবস্থানে আছে, অর্থাৎ এই সেন্সরের ভিত্তিতেই কিন্তু সাধারণত ইসিউ যে কাজটা করে আমরা তো জানি ভালো করি যে ইসিউর কাজটি হচ্ছে মূলত যে এটা টাইমিং এবং আবার পরিমাণটা যে নির্ধারণ করবে, ফুয়েলের পরিমাণটা এবং টাইমিংটা নির্ধারণ করাই কিন্তু এই ইসিউর কাজ। সুতরাং আপনার এই যে এটা ইসিউকে তথ্য দিবে, সেই অনুপাতে এই সেন্সরগুলো কাজ করবে। এখানে আরও দুইটা সেন্সর আপনাদের দেখাবো আমি, এখানে আরেকটি দুইটা সেন্সর আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন, এটা হলো টিপিএস সেন্সর আর এটা হলো ম্যাপ সেন্সর। এটা হলো ম্যাপ সেন্সর, ম্যানিফোল্ড অ্যাবসোলিউটলি প্রেশার, এবং এটা হচ্ছে টিপিএস সেন্সর। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই দুইটা সেন্সর এখানে লাগানো আছে, দুইটা একসাথে করা, এই জন্য বড় দেখতে পাচ্ছেন টিপিএস সেন্সর। সকল সেন্সরের ভিতরে কিন্তু অবশ্যই টার্মিনাল থাকবে হলো 3টা করে, আর টেম্পারেচার সেন্সরের ভিতরে টার্মিনাল থাকবে হলো 2টা। 80 থেকে 90% টেম্পারেচার সেন্সরের ভিতরে থাকবে হলো 2টা করে টার্মিনাল, আর সকল সেন্সরের ভিতরে 3টা করে টার্মিনাল থাকবে। এবার আসি আমরা কী কী আছে এখানের ভিতরে, ব্যতিক্রম ধর্মী যা আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি। তারপরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা হলো একটা ইভাপোরেটিভ সেন্সর এই জায়গার ভিতরে আছে। এরপরে আর এখানে তেমন কিছু নাই। আর একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখন দেখাবো, এবিএস সিস্টেম আছে এখানে। যে এবিএস সিস্টেমটা, এবিএস মোটর এখানে আছে। আপনাদের দেখানোর সুবিধার জন্য একটি মোটর আমরা এখানে রেখেছি, এই যে মোটর একটা এখানে রাখছি। দেখেন এই দেখতে পাচ্ছেন, এটা এই যে এবিএস ইউনিটটা আছে এর ভিতরে, এটা হলো হাইড্রোলিক পাম্প, এটা হাইড্রোলিক মডিউলেটর বলে, কেউ কেউ হাইড্রোলিক ইউনিটও বলে। এটার ভিতরে বাল্ব আছে, 5টা বাল্ব আছে। তারপরে দেখি এটা হচ্ছে ইসিউ, অর্থাৎ এই ইসিউটা শুধু কাজ করবে ব্রেক সিস্টেমের জন্য, এবিএস ব্রেক সিস্টেমের জন্য ইসিউটা কাজ করবে। মোটামুটি এটুকু দেখলে আমরা বুঝতে পারবো। তারপরে আর ব্যতিক্রম ধর্মী তেমন বেশি কিছু নাই। মোটামুটি আমরা অন্যান্য ইঞ্জিনে যে সমস্ত অংশগুলো দেখতে পাই এখানে তাই আছে। আর
আরেকটা জিনিস একটু বলি আপনাদেরকে যে এইটা হলো ইনসেন্টিভ বাল্ব। এটাকে আমরা এই যে লাইনটা আছে না, এই লাইনটা কিন্তু ইনটেক ম্যানিফোল্ডের সাথে লাগানো আছে। খেয়াল করি আমরা, এটা ইনটেক ম্যানিফোল্ডের সাথে লাগানো আছে এবং ব্রেক বুস্টারের সাথে লাগানো আছে। দেখেন ইনটেক ম্যানিফোল্ড থেকে লাইনটা গেছে, এটাকে বলা হয় ইনসেন্টিভ বাল্ব। এটা ইনসেন্টিভ বাল্ব, আমরা যদি বারবার দেখি বুঝতে পারবো। তো মোটামুটি আমরা এইটুক আমরা যদি দেখি তাহলে আরেকটু বুঝবো। এটা দেখেন যে এটা হলো এটা কিন্তু পুরো ইলেকট্রিক লাইনটা এখানে দেওয়া আছে। খুলে আপনাদের দেখাই, দেখেন এই যে লাইন এখানে দেওয়া আছে। তারপরে মোটামুটি এটুকু দেখলাম, এটা একটু খুললে আপনাদের দেখাই যে কীভাবে খোলা লাগানোটা করে কি দেখাই। একজস্ট, অর্থাৎ একজস্ট ধরনের এটা। এই দেখতে পাচ্ছেন যে ইঞ্জেক্টর যেগুলো আছে, এই ইঞ্জেক্টরের লাইনগুলো এরকম চাইলে খোলা হয়। দেখেন মোটামুটি অন্যান্য ইঞ্জিনের মতোই। মোটামুটি এটুকু যদি আমরা দেখি তাহলে অবশ্যই জিডিআই সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।